জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যে বাবা মা তোমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করলো, রক্ত জল করা পয়সা দিয়ে তোমায় এত বড় করলো, ইঞ্জিনিয়ার তৈরি করলো, ডাক্তার তৈরি করলো, ব্যারিস্টার তৈরি করলো, উকিল তৈরি করলো, সেই ছেলে তুমি বড় হলে বাড়িতে মেম সাহেব নিয়ে এলে, আর যখন মেম সাহেব নিলে তখন বুড়ো বাবা মার কদর কমে গেল। এখন সব বাড়িতেই হচ্ছে, বুড়ো বাবা মাকে দুমুঠো ভাত কেউ দিতে পারছে না, মানে ওই বাবা মাকে দিতে গেলেই সব কমে যাচ্ছে। তবে সবাই নয়, সবাই কথা বলবো না, সবাই যদি এমন হতো তাহলে আজও আকাশে চন্দ্র সূর্য উঠতো না। এখন অনেক সন্তান আছে যারা প্রতিদিন বাবা মার চরণে প্রণাম করে তাদের খেয়াল রাখে, তারা ঠিকঠাক ওষুধ খাচ্ছে কিনা, ঠিক সময় খাওয়া দাওয়া করছে কিনা। এখন অনেক ছেলে, কিন্তু বেশিরভাগ সন্তানেরা বাবা মাকে ভাত দিতে চায় না। কারণ যখন বাড়িতে নতুন একটা মেয়ে আসে তখন যেন তার উপরেই সব দায়িত্বটা পড়ে। অবশ্যই তাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছো মানে তার উপর তোমার দায়িত্ব আছে, কিন্তু তা বলে এই নয় বাবা মাকে এড়িয়ে যাবে তুমি। স্ত্রী কি বললো, শুনছো, আমার জন্য আসার পথে একটু এগরোল চাউমিন নিয়ে এসো তো, কতদিন খাইনি জানো। আর বাবা যখন বলছে খোকা আসার পথে যখন আসবে একটু গরম গরম সিঙ্গারা নিয়ে আসিস, তুমি থামো তো, বুড়ো বয়সে শুধু খাই আর খাই, একটু লাগাম দাও, ওরকম খাই করো না। তাহলে হলো না সিঙ্গারা। স্ত্রী বলেছে ফোন করে এগরোল চাউমিন পিছন দরজা দিয়ে নিয়ে ঢুকছে, যদি বুড়ো বাবা মাকে দিতে হয়। সেই জন্য আজকে দেখুন পান্নালাল ভট্টাচার্যের এত সুন্দর গান, বাস্তব জগতের সঙ্গে মিলিয়ে গানটা তিনি গাইলেন। তার মানে এগুলো কতদিন আগে থেকে এটা চলছে, সেই বাস্তবটাকে তিনি তুলে ধরেছেন যে জগতে কার জন্য তুমি মরছো। এই ভালোবাসা হচ্ছে কর্পূরের মতো, এখন আছে খানিকক্ষণ পরে উড়ে চলে যাবে। হ্যাঁ, তো ভালোবাসা নিয়ে এত তুমি মেতে থেকো না। কাদের ভালোবাসছো? যারা নশ্বর, যেগুলো থাকবে না, যেটা নষ্ট হয়ে যাবে, তুমি আমি তাকে ভালোবাসছি। সেই জন্য বলছে যার জন্য তোমার এত কিছু, সেই প্রেয়সী। যেদিন তোমার ডেড বডিটা ওই উঠানের উপর রাখা হবে, সবাই বলবো ওকে আগে এখান থেকে সরাও। বাঁশের খাটিয়াতে করে যখন তুলে শ্মশানে নিয়ে যাবে, যাবার সঙ্গে সঙ্গে যেখানে রেখেছিল সেই জায়গাটা অপবিত্র হয়ে যাবে, তখন কি ছড়া দিতে হবে? গোবর জল। আর গোবর জলটা ছড়া দেবে কে? আমি বলছি না, এখানে যিনি গিয়েছেন গানের ভাষাটাই কি বলছে দেখুন। যার জন্য তুমি প্রতিদিন এগরোল চাউমিন আনলে, যাকে পুজোর সময় ৬,০০০ টাকার শাড়ি কিনে দিলে, যার জন্য ১.৫ ভরি ওজনের সোনার গহনা করে দিলে, যার জন্য হাতের বাউটি করে দিলে, কানের ঝুমকো করে দিলে, হ্যাঁ, বাবা মাকে দুধ ছাবে সে দূরে সরিয়ে